প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমি আসলে এখানকার একটা সুপার মার্কেটে এসেছি। এই যে আজকে যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা আমি করছি আসলে মে ডেতে। আমাদের এখানে ছুটি, মানে শ্রমিক দিবসের যে ছুটি মে ডে, সেই দিবসেই আমি করছি। এই ভিডিওটা করার কারণ আছে আসলে, কারণ হচ্ছে আমি এই সুপার মার্কেটে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে ধরেন মিনিমাম যে স্যালারিটা, সেটা হচ্ছে ধরেন আপনি একজন ক্লিনার বলেন, একজন শ্রমিক বলেন, যেই বলেন, তার স্যালারিটা ধরেন 1,00,000 টাকা মিনিমাম, 1,00,000 টাকারও কিছু উপরে, 1,10,000 এরকম। এটা হচ্ছে বাংলাদেশি টাকায়, এটা হচ্ছে মিনিমাম স্যালারি। তো এই স্যালারি যারা পায়, তারা আসলে সেখানকার দোকানে সে যে বেসিক জিনিসগুলো আছে সেটা কিনতে তাদের কী পরিমাণ খরচ করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। যেমন এখানে আলুর দাম কেমন, পেঁয়াজের দাম কেমন, যেগুলো হচ্ছে বেসিক জিনিস, আলু, পেঁয়াজ, ডিম, দুধ, তেল, লবণ, মানে এই যে বিষয়গুলো, এমনকি এখানকার চিকেন, মানে মুরগির কেজি কত, আমি আপনাদেরকে দেখাবো। মানে যেগুলো খুব বেসিক মানুষের দরকার, সেই জিনিসগুলো আসলে দাম কেমন, এবং আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন বাংলাদেশের সাথে এটার দাম কেমন। যেখানে হচ্ছে একজন শ্রমিকের, মানে যারা কিনা একজন সর্বনিম্ন টাকা পায়, এই টাকাও কেউ পায় না আসলে, এর চাইতে বেশি টাকা বেশিরভাগ মানুষ পায়। 1,00,000, 1,10,000 টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন। তাহলে চলুন আমরা যাই, আমি ভিতরে ঢুকবো সুপার মার্কেটে একটু দেখিয়ে নিই, তারপরে মানে বাইরে থেকে সুপার মার্কেটে একটু দেখাই, তারপরে আমরা ভিতরে ঢুকবো। তো চলুন ভিতরে যাই, ভিতরে ঢুকলে তারপরে আবার দেখাবো। দর্শক, আমি ঢুকে গেছি এখানকার সুপার মার্কেটে। আর এই যে ভিতরে ঢুকে যেমনটা বলছিলাম, এখানকার যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে এখানকার দাম কেমন। আমাদের সাথে মিলিয়ে নেবেন আপনারা। অর্থাৎ আমাদের এখানে যেমন মিনিমাম যে স্যালারিটা সেটা হচ্ছে 1,10,000 টাকা বাংলাদেশি টাকায়। এটা হচ্ছে এই ক্লিনাররা পায়, যে দেখেন যে ক্লিন করতেছে তিনি এরকম বেতন পান। তো অন্যরা তো বুঝতে পারেন, তো এটা হচ্ছে মিনিমাম স্যালারি। ক্লিনার কিংবা যারা শ্রমিক তারা এরকম বেতন পান। এখন আপনারা যাবেন এবং ভেতরে ঢুকে আমি দেখাবো আপনাদেরকে যে আসলে এখানকার আলু, পেঁয়াজ, তেল, ডিমের দাম কেমন, যেগুলো বেসিক জিনিস। ঠিক আছে, চলুন ভেতরে চলুন। দর্শক, দেখেন এই যে এখানে আলু, পেঁয়াজ এগুলো পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে আলু, এবং আলুর দাম হচ্ছে 35 সেন্ট। এই দেখেন লেখা আছে আলুর কেজি হচ্ছে 35 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় আলুর কেজি হচ্ছে ধরেন 40 টাকা। এখন বাংলাদেশে কত টাকা এটা আপনারা নিজেরাই বিচার করুন। আমি এখন পেঁয়াজেরটায় যাই, পেঁয়াজটাও দেখাবো। দর্শক, এই দেখুন এই যে পেঁয়াজের কেজি হচ্ছে 39 সেন্ট, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় ধরতে পারেন 45 টাকা। তো এবার আপনারাই বিচার করুন যে এখানে মানুষজন বেতন পায় হচ্ছে, মিনিমাম বেতন পায় 1 লাখ থেকে 1,10,15,000 টাকা। আলুর কেজি হচ্ছে 40 টাকা, পেঁয়াজের কেজি হচ্ছে 45 টাকা। আরও চলেন, আরও দেখেন। দর্শক, এই দেখেন যে এটা হচ্ছে তেল, এই যে খাবার তেল, এই খাবার তেলের এই দাম লিটার হচ্ছে 1 টাকা 9 পয়সা আর কি, ইউরোতে। অর্থাৎ বাংলাদেশি টাকায় 120 টাকা হবে। আপনারা এবার চিন্তা করেন বাংলাদেশে আপনারা কয় টাকায় কিনেন। এখানে হচ্ছে বাংলাদেশি টাকায় 120 টাকা দাম। আর আমি তো বলছি এখানকার স্যালারি কেমন হয়। চলেন আরও অন্য জিনিসও দেখাই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ। এই যে এখানে দেখেন 1 লিটারের দুধ, এটার দাম হচ্ছে 59 সেন্ট। এটা কিন্তু 59 সেন্ট লেখা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 65 টাকার মতো হবে 1 লিটার দুধের দাম। 1 লিটার দুধের দাম হচ্ছে 65 টাকা। চল না আরও কিছু জিনিস দেখে, এগুলো হচ্ছে একদম বেসিক জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো দরকার, আলু, পেঁয়াজ, ডিম, দুধ, এগুলোই দেখাচ্ছি। দর্শক, এটা হচ্ছে ডিম এখানে হচ্ছে 10টা 12টা করে পাওয়া যায়। এটার দাম হচ্ছে 1 টাকা 89 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরেন 200 টাকা 10টার দাম। ঠিক আছে, এটা হচ্ছে ডিম, বুঝতে পারছেন তো? 10টা ডিমের দাম হচ্ছে 200 টাকা। দর্শক, এটা দেখেন চিকেন, এটার দাম হচ্ছে 3 টাকা 19 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরেন চিকেনের কেজি হচ্ছে 350 টাকা হবে। ঠিক আছে, এটা কিন্তু সব প্রসেস, ভিতরে সব কিছু পরিষ্কার করা, একদম সব কিছু পরিষ্কার। এটার দাম হচ্ছে 3 টাকা 19 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 350 টাকা। এবার আপনারা চিন্তা করেন আপনারা কয় টাকা দিয়ে কিনেন, চিন্তা করেন, এবং আপনাদের বেতন কত সেটাও একটু হিসাব করবেন। দর্শক, এটা হচ্ছে বাঁধাকপি। এখানে কিন্তু কোনো রকম হয় না, এখানে কিন্তু কোনো শাকসবজি যা দেখছেন এখানে কোনো কিছু হয় না, এখানে কোনো কিছু উৎপাদন হয় না। এটা মানে শীতপ্রধান দেশ। এই বাঁধাকপি সকল কিছুই আসে হচ্ছে বিদেশ থেকে। দেখেন এটার দাম কত, এটার কেজি হচ্ছে 69 পয়সা। অর্থাৎ আপনি যদি বাঁধাকপি কেনেন, বাঁধাকপির কেজি হচ্ছে বাংলাদেশি টাকায় 75 টাকার মতো হবে আর কি। ঠিক আছে, বাঁধাকপি, এবং এগুলো কিন্তু কোনটা বিদেশ, মানে এই দেশে হয় না, সকল কিছু বিদেশ থেকে আসে।
এবার আপনারাই চিন্তা করতে পারেন যে আপনারা কোন দামে কিনেন এবং কী দাম। আমি একটা সবজিও একটা দেখালাম আর কি, সবজি যেটা কিনে এখানে কখনোই হয় না, বাইরে থেকে আনতে হয়, সেই সবজিটার দামও দেখেন যে রিজনেবল, ঠিক আছে। আর 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 কিছু দেখাচ্ছি না, বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি দেখালাম। আপনারা এবার বিচার করেন যে আসলে যাদের এখানে বেতন, মিনিমাম বেতন যেটা হচ্ছে, এই যে এখানে যারা কাজ করতেছে তাদের বেতনও 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম, এবং তারা এই দামি জিনিসপত্র কিনে। এখন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনারা কোন দামে কিনছেন বেসিক জিনিসগুলো। ওইখানে অনেক জিনিসপত্রের দাম অনেক বেশি আছে, যেমন এখানে অনেক কিছু আছে, কিন্তু যে বেসিক জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু ঠিকই রিজনেবল আছে এবং সরকার এখানে ভর্তুকি দেয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে।